ভারতের উত্তরাখণ্ডে একটি নদী থেকে ৩৬ বছর বয়সী সাংবাদিক রাজীব প্রতাপের মরদেহ গত ২৮ সেপ্টেম্বর উদ্ধার করা হয়েছে। তিনি দিল্লি উত্তরাখণ্ড লাইভ নামে একটি ইউটিউব নিউজ চ্যানেল চালাতেন। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ওয়্যার বলছে, রাজীব নিয়মিত দুর্নীতি নিয়ে খবর করতেন। মৃত্যুর আগে সর্বশেষ ১৯ সেপ্টেম্বর স্ত্রীর সঙ্গে কথা বলেছিলেন। সেদিনই তার গাড়িটি ভাগীরথী নদীর কাছে পাওয়া যায়। এর ৯ দিন পর রাজীবের মরদেহ নদীর ভাটিতে যোশিয়ারা জলবিদ্যুৎ বাঁধ থেকে উদ্ধার করা হয়। পুলিশ প্রাথমিকভাবে দাবি করেছিল গাড়ি দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে, তবে তার পরিবার বলছে এটি হত্যাকাণ্ড। রাজীবের স্ত্রী মুস্কানকে উদ্ধৃত করে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, রাজীব তার ইউটিউব চ্যানেলে হাসপাতাল ও স্কুল নিয়ে আপলোড করা প্রতিবেদন নিয়ে অস্বস্তিতে ছিলেন, কারণ তিনি বলছিলেন ভিডিওগুলো সরিয়ে না নিলে তাকে মেরে ফেলার হুমকি দেয়া হচ্ছিল। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সাংবাদিক রাজীবের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ভারতের সংবাদ মাধ্যমগুলো এ ঘটনার স্বচ্ছতা দাবি করেছে। অন্যদিকে দ্য ন্যাশনাল অ্যালায়েন্স অফ জার্নালিস্ট, দ্য দিল্লি ইউনিয়ন অফ জার্নালিস্ট ও কেরালা ইউনিয়ন অফ ওয়ার্কিং জার্নালিস্ট দিল্লি ইউনিট এমন হত্যাকাণ্ডের জরুরি তদন্তের দাবি জানিয়েছে। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।